মোটামুটি 37 ডিগ্রি সেন্টিগ্রেড গাড়ির মিটারে বলছে। সবে 100 মিটার এসছি গাড়িটাকে চালিয়ে। হাফ ট্যাঙ্কের একটু ওপরে তেল আছে। আপাতত পাড়ার অলিতে গলিতে মাপটা প্র্যাকটিস করছি, মানে আমরা যারা আনকোড়া ড্রাইভাররা। আমি একটুখানি পোক্ত হয়েছি, কিন্তু পাশের ভদ্রলোক এখনো পর্যন্ত অতটাও পোক্ত হয়নি। তো তার জন্য ছুটির দিন দুপুরবেলা বেরিয়ে পড়েছি মাপ সম্বন্ধে পোক্ত হতে এবং ড্রাইভিং প্র্যাকটিস করতে। তো আজকে শুধু ড্রাইভিং প্র্যাকটিস হবে সেটা না, আজকে আমাদের এই গাড়িটা হচ্ছে গ্র্যান্ড আই-10 নিওস স্পোর্টস অপশনাল। নতুন গাড়ি অলমোস্ট বলা চলে। কিলোমিটার হিসাবে এখনো পর্যন্ত আমরা গাড়িটাকে 2500 কিলোমিটার মতো চালিয়েছি। বয়স অ্যারাউন্ড মাস 3 খুব বেশি হলে, ইয়ার এন্ডিংয়ের অফারে কেনা। তো গ্র্যান্ড আই-10 নিওস এসপ্রেসো বা অল্টো না কিনে মাইলেজের দিক থেকে আমরা কিরকম লস করলাম নাকি গেইন করলাম। গ্র্যান্ড আই-10 নিওসকে আজকে আমরা কলকাতা তথা কলকাতার শহরতলি, উত্তর কলকাতার বিশেষত, যেমন বিরাটি, মধ্যমগ্রাম, বারাসাত, এই যে শহরতলির যে সিঙ্গেল লেন গলির রাস্তা, এরকম কন্ডিশনে যেখান দিয়ে এখন চলছি 50% এরম রাস্তায় চলবো, আর 50% কল্যাণী এক্সপ্রেস ওয়ের মতো যে হাইওয়ে সেটিংস আছে সেইখানে চালাবো। তো অলমোস্ট মিক্সড ইউসেজ ধরা যেতে পারে। এবং চালাবো বলতে নতুন হাতে গাড়িটা চলবে। যারা নতুন হাতে গাড়ি চালাচ্ছেন বা যারা নতুন হাতে গাড়ি কিনছেন, তারা একটা আন্দাজ পাবেন যে গ্র্যান্ড আই-10 নিওস ফিউল ইকোনমির দিক থেকে রিয়েল ওয়ার্ল্ডে কলকাতা তথা কলকাতার শহরতলির রাস্তায় উইথ এসি, কারণ আজকে অলমোস্ট 40 ডিগ্রি ধরে ফেলতে যাচ্ছে গরমের জন্য, তো এসি অন আছে এবং ফুল এসিতেই আমরা চলবো। দুজন আছি লোড হিসাবে। তো মোটামুটি রিয়েল ওয়ার্ল্ডে দুজন গাড়ির লোড অনুযায়ী আমরা কিরম ফিউল ইকোনমি অর্থাৎ মাইলেজ গ্র্যান্ড আই-10 নিওসে পেতে পারি, আজকে সেটা দেখব। সেটিংসটা তো আপনাদের বলেই নিলাম। গাড়ির যে মাইলেজ মিটার বা ট্রিপ কম্পিউটার বা ট্রিপ মিটার যেটাকে বলে, সবকটাকে 0 করে নিয়েছি এবং মাইলেজ মিটার হিসাবেই আমরা দেখব যে আমরা কীরকম মাইলেজ পেতে পারি। আমাদের বাড়ি থেকে বেরোনোর সময় 0 করে এই 50-50 ইউসেজ প্যাটার্ন অনুযায়ী আমরা কীরকম মাইলেজ পাবো বা পেতে চলেছি সেটা দেখতে পারবো। এই মুহূর্তে বারাসাত চাপাটাই মোড়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। ট্রাফিক লাইট খুব একটা ভারী না, কিন্তু আহামরি কিছু বেশি স্পিড বা মাইলেজ স্পিড আমরা মেনটেন করতে পারছি না, কারণ স্পিড মোটামুটি ওই 30-35, যেহেতু লোকাল ট্রাফিক এই টোটো ভ্যানো হ্যানো ত্যানো আছে। তো বারাসাত রেল ব্রিজের ওপর উঠে পড়েছি, চাপাটালি মোড় থেকে কলোনি মোড়ের দিকে। এইখানে বারাসাতের মধ্যে অলিতে গলিতে 3 কিলোমিটার চালানোর সময় ফিউল ইকোনমি দেখাচ্ছে 9.1। তো মোটামুটি ফুল এসিতে শহরতলি, কলকাতার যে শহরতলি, উত্তর হোক বা দক্ষিণ হোক, এই সিঙ্গেল লেন টোটো ভ্যানো অটো এইসব জায়গাতে মোটামুটি এই রকম ধরনের ফিউল ইকোনমি এক্সপেক্ট করা যেতে পারে। এবার আপনারা বলবেন এরম জায়গাতে চালালে আপনাদের, শুধু এরম জায়গাতে চালালে আপনাদের গাড়ি কিরকম ফিউল ইকোনমি দেয়। তার কারণও আছে, এই যে ভর্তি ট্রাফিক, কখনো জোরে টেনে ব্রিজে উঠছি, কখনো এই ট্রাফিকের পেছনে আটকে থাকছি, টোটো ভ্যানো, গাড়ি স্পিড
10-20 আর কনস্ট্যান্ট ক্লাচ ব্রেক। জাস্ট রেল ব্রিজ পেরিয়ে কলোনি মেয়র হয়ে কৃষ্ণনগর রোডে উঠলাম। এখন এইখানে পাম্প আছে পেট্রোলের, একটুখানি হাওয়াটা চেক করিয়ে নেব যাতে হাওয়াটা ঠিকঠাক থাকে, কেন হাওয়া কম থাকলে মাইলেজ কিন্তু গাড়ির কম দেয়। এই আমরা বারাসাত হেলাবর্তলন মোড় থেকে বারাসাত ব্যারাকপুর রোডের দিকে ব্যাঁকার চেষ্টা করছি। এটা তো বন্ধ করা আছে আজকে, কি ব্যাপার? সামনে কিছু হচ্ছে নাকি? আমরা গিয়ে কি কোনো ভাইরাল ভিডিও পেয়ে যাবো? ভাইরাল ভিডিও এরকম কিছু? রাস্তা তো রোজকার মতোই আছে। এই যে ভ্যানো কাকা যাচ্ছে, ওপাশে আরেকটা ভ্যানো কাকা, টোটো কাকা নিজের মতো যাচ্ছে, ভাঙাচোরা মিউনিসিপ্যালিটির লরিটা আসছে। ট্রাফিক তো ট্রাফিকের মতোই আছে। যাই হলো, হাওয়া দেওয়া হয়ে গেছে, হাওয়া দিয়ে নিয়েছি। এবার একটু এদিক ওদিকে গ্রামের রাস্তা, ভেতরের রাস্তা, এই রাস্তা ওই রাস্তা, শহরতলির গলির রাস্তা, সেখানে আমরা প্র্যাকটিস করব। মাপটা গাড়ির বাঁ দিকটা কেরমভাবে কীভাবে কী করতে হয় সেই প্র্যাকটিস করে তারপর আমরা কল্যাণী এক্সপ্রেস হাইওয়েতে উঠব। এই একজন ব্যক্তি এখন মনে মনে শ্যাডো ড্রাইভিং করছেন, কীভাবে ড্রাইভিংটা করতে হবে খুব গভীর মনোযোগে ভাবছেন। কল্যাণী এক্সপ্রেসওয়েতে হাইওয়ে সেটিংসে গাড়ি চালাবেন, আর সাথে আপনাদের সাথে দেখাবো এই আজকে ঘোরাফেরা করার জন্য আমরা গ্র্যান্ড আইটেন নিওস স্পোর্টস অপশনাল পেট্রোল মডেল, ম্যানুয়াল ট্রান্সমিশন, এরম এসি চালিয়ে, এরম প্রচণ্ড গরমে, এরকম ট্রাফিকের মিক্সড মোড রাস্তাতে রিয়েল ওয়ার্ল্ডে কিরকম ফিউল ইকোনমি দেয়। যত কলকাতার দিকে এগোচ্ছি তত টেম্পারেচার বেড়েই চলছে। গাড়ির অনবোর্ড টেম্পারেচার সেন্সার আউটসাইড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বলছে 41 ডিগ্রিজ। 40 ছিল, ক্যামেরায় ভিডিও করতে করতে এটা 41-এ পৌঁছে গেল। ভাবুন, আগুন চলছে, আগুন বাইরে। তো আজকে একটা রিয়েল ওয়ার্ল্ড টেস্টিংয়ের রিপোর্টই আপনারা দেখতে পারবেন, কারণ এসি মোটামুটি ফুল ব্লাস্টে চালাতে হচ্ছে। ভর দুপুরবেলা বেরিয়েছিলাম, বাইরে 40-41 ঘোরাফেরা করছে টেম্পারেচার। তো মাইলেজ অবভিয়াসলি আজকে একটু কমের দিকেই দেবে, কারণ এসি সবসময় ফুল ব্লাস্টে চালাতে হচ্ছে। তো খানিকক্ষণ ধরে এই সিঙ্গেল লেন যে রাস্তাগুলো আছে শহরতলির, লোকাল ট্রাফিক দেখে বুঝতে পারছেন, সাইকেল, টোটো, অটো, ভ্যানো সব আছে। তো এইখানে গ্র্যান্ড আইটেন নিওস নিয়ে খানিকক্ষণ চালানোর পরে অ্যাভারেজ ফিউল ইকোনমি 13.5-এ এসে দাঁড়িয়েছে। এসি তো আর অফ হবে না আজকে, এসি টানাই চলবে 100%। টেম্পারেচার বাইরে দেখতে পাচ্ছেন স্টিল 37, মানে দুপুর যত পড়ছে, বিকাল যত কাছে আসছে, টেম্পারেচার আস্তে আস্তে একটু একটু করে নিচে নামছে, মানে বাইরের। আমরা ওই 40, 41, 42 এরকম দেখতে পাচ্ছিলাম দুপুরবেলায়, ভরা দুপুরে। এখন সেটা যেহেতু সূর্য এবার আস্তে আস্তে অস্ত হবে আর কি, অস্তের দিকে যাচ্ছে, তো এখন টেম্পারেচার একটু কমে 37-36 এরকম হচ্ছে, নামছে আর কি। এসি চলছে ফুল ব্লাস্টে। আর এই জাতীয় ট্রাফিকে মোটামুটি 13.5 একটু ইমপ্রুভ করেছে, 13.6 এরকম ফিগার্স দিচ্ছে গাড়ি এই মুহূর্তে। তো আমরা দেখতে থাকবো, আরও চালাবো যে ওভারঅল কি আসে, কারণ ফিগারটা আরেকটু ইমপ্রুভ করবে অবশ্যই যখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে গাড়িটাকে বেশ কিছু কিলোমিটার চালাবো। আজকে 50-50 হবে, 50% যা কিলোমিটার হবে তার 50% আর কি এরকম রাস্তাতে হবে, এরকম সিঙ্গেল লেন রাস্তাতে, যেখানে কনস্ট্যান্ট ব্রেক অ্যাক্সেলারেশন করতে হচ্ছে স্লো স্পিডে, এরকম লোকাল ট্রাফিক। আর 50% হবে কল্যাণী এক্সপ্রেসওয়ের মতো রাস্তাতে। তো সেখানে এখনও পৌঁছয়নি, ওখানে পৌঁছে তারপর বাকিটা দেখাচ্ছি। তো মোটামুটি দিনের আলো কমে এসছে। আমরা এই মধ্যমগ্রাম থেকে জাস্ট একটু আগেই কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে নিয়েছি। চালকের আসনও পরিবর্তন হয়ে গেছে, একটু মোটামুটি আনকোড়াটা সরিয়ে দেওয়া যেতে পারে এরকম ড্রাইভার থেকে এখনো আনকোড়া ড্রাইভার,
তাতে সুইচ হয়ে গেছে ড্রাইভার সিট। প্র্যাকটিস চলছে আমাদের, সঙ্গে গাড়ি কিরকম ফিউল ইকোনমি দেবে সেটা বোঝা যাবে। মোটামুটি বেশ কিছু কিলোমিটার আমরা ভেতরের রাস্তাগুলোয় চালিয়ে এই হাইওয়ে সেটিংসে উঠে পড়েছি। কল্যাণী এক্সপ্রেসওয়েকে তো হাইওয়ে সেটিংসই বলা যায়। তো এখানে আমরা নর্মাল চালাবো, কারণ 80-র ওপর উঠতে পারবো না। কল্যাণী এক্সপ্রেসওয়েতে 80 হচ্ছে স্পিড লিমিট, এবং প্রচুর পরিমাণে পুলিশ স্পিড গান নিয়ে থাকে, তো ফাইন হয়ে যেতে পারে। সেটা যাতে না হয় সেই ভেবে আর কি 80-র তলায় রেখে এখানে নর্মাল ড্রাইভ, যেটা একজন নতুন ড্রাইভার করে থেকে থাকে সেরকমই ড্রাইভ আর কি এখানে হবে। তো খানিকক্ষণ চালিয়ে নিই, তারপর দেখছি ফিউল ইকোনমি কোন জায়গায় আছে। মোটামুটি গাড়ির মিটার অনুযায়ী 14-এর আশেপাশে অলিতে গলিতে ঘোরাঘুরি করেছি, যেটা 13.5 14-এর আশেপাশে অ্যাভারেজ ফিউল ইকোনমি রিসেট করে বেরিয়েছিলাম যখন আমরা বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, তখন তো দিচ্ছিল। তো এবার এখানে দেখবো এই হাইওয়ে খানিকক্ষণ ঘোরাঘুরি করার পরে ফিউল ইকোনমি ইমপ্রুভ করে কোন জায়গায় যায়। আজকে 50-50 চালাবো, 50% আমরা অলিতে গলিতে চালাবো এবং এই 50% এরকম ক্লিন স্মুথ হাইওয়ে সেটিংসে। সন্ধ্যাবেলায় কলকাতা থেকে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের যে বড় জাগুলি কানেক্টরটা আছে, যেটা কাপা মোড় থেকে বড় জাগুলির দিকে যায়, এখানে কিন্তু ঘুরতে আসতে বেশ ভালোই লাগে। যেহেতু দুদিকে এটার জলা জমি আছে, হাওয়াটাও সুন্দর দেয়। কলকাতা শহরে সবুজ জিনিসটা তো খুব একটা আমরা দেখতে পাই না, কংক্রিটের জঙ্গল। তো বেশি দূর না, এই কল্যাণী এক্সপ্রেস হওয়ার সুবাদে হুশ করেই এখানে এসে পৌঁছে যাওয়া যায়। এর দুই দিকটা লাশ গ্রিন আর তলাটা বেশ জলা জমি, ভালোই লাগে এখানে আসতে। বিকালের দিকটা ছুটির দিনে ড্রাইভিংয়ের প্র্যাকটিসও হয়, একটু হালকা ঘোরাও হয়। তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই সেকশনটায় একটা এরকম ছোট এক্সটেনশন করা আছে এমার্জেন্সি বে হিসাবে, সেখানটাতেই আমরা দাঁড়ালাম একটু বাইরের হাওয়াটাকে এনজয় করার জন্য। তবে আজকে হাওয়া ঠান্ডা নেই, ভেবেছিলাম অন্য দিনের মতো ঠান্ডা হাওয়া পাবো, বাট আজকে বাইরের হাওয়াটাও বেশ ভালোই হিট ফিল হচ্ছে। অন্ধকার হয়ে এসছে একদম, বাট স্টিল ঠান্ডা ব্যাপারটা সেরকম ওয়েদার কুল ডাউন হয়নি। আমাদের ড্রাইভার প্র্যাকটিস করতে করতে একটু হাঁপিয়ে গেছে, রেস্ট নিচ্ছে, জল টল খেয়ে নিচ্ছে, মোবাইল ফোনে ইউটিউব ভিডিও দেখে নিচ্ছে কিরম করে ড্রাইভিংটা করতে হবে। ড্রাইভিংয়ের কঠিন পরীক্ষা হবে এবার। ঢালানে আছে গাড়ি, এই পিছিয়ে যাচ্ছে। আরেকবার হ্যান্ডব্রেক ধরে আমি বসে আছি, ড্রাইভার প্র্যাকটিস করার চেষ্টা করছে, কিন্তু গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে। ওফ ওফ ওফ, পাহাড়ের পরীক্ষা। এই দাঁড়া, আরেকবার দাঁড়া, পেছনে একটা বাইক আছে, দাঁড়া, চলে যাক ওটা। ফ্লাইওভারের ঢালানে আছে গাড়ি, পাহাড়ের মতো রাস্তা, ক্লাচ ছাড়লেই গাড়ি পিছিয়ে যাচ্ছে অ্যাক্সিলেটার দেওয়ার আগে। চল, অফ অফ। হ্যাঁ, দেখলেন তো, পাহাড়ে গাড়ি চালানোর প্র্যাকটিস করার চেষ্টা করা হচ্ছে, ঢালানে গাড়ি ক্লাচ কিভাবে ছেড়ে অ্যাক্সিলারেটর দিতে দিতে, মানে ব্রেকে তো একটা পা আছে, ওটা উঠিয়ে ক্লাচের মানে ব্রেক থেকে পা উঠিয়ে অ্যাক্সিলারেটরে দিতে হবে আর সঙ্গে সঙ্গে ক্লাচ ছাড়তে হবে। কিন্তু এইরকম ফ্লাইওভারের মতো জায়গাতে হালকা পাহাড়ে ফিলিং পাওয়া যায়, যেখানে
ব্রেক থেকে পা তুলে অ্যাক্সেলারেটরে দেওয়ার আগে গাড়ি পেছন দিকে চলে যাচ্ছে। তো আমি পাহাড়ে গিয়ে এই প্রবলেমটা ফেস করে এসেছি, দেখে এসেছি কাছের খেলা, আর সেই যেটুকু আর কি নলেজ গ্যাদার করতে পারলাম বা দেখলাম আমাদের দার্জিলিং ট্রিপের, সেটা আমি ট্রান্সফার করার চেষ্টা করছি এই ব্যক্তির কাছে। ওটা আমার সিট বেল্টটা পরা নেই বলে ওয়ার্নিংটা দিচ্ছে, পরে নিচ্ছি। তো এক ড্রাইভার থেকে অন্য ড্রাইভারে ওটা ট্রান্সফার করার চেষ্টা করছি। মাইলেজের কথাই যখন হচ্ছে, সামনে মাইলেজ কিং ওয়াগনার 1.0 সিএনজি যাচ্ছে। তো সিএনজির সঙ্গে তো কম্পেয়ার করছি না, কারণ এই গাড়িটা সিএনজি না। তার উপরে গ্র্যান্ড i10 নিওস স্পোর্টস অপশনাল বা গ্র্যান্ড i10 নিওসের যে কোনো মডেলই 1.2 লিটার মানে 1200 সিসির 4 সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে কিন্তু আসে। ওই সামনের যে কমার্শিয়াল গাড়িটা যাচ্ছে ওয়াগনারটা, ওর কিন্তু 1 লিটারের ইঞ্জিন। যদি প্রাইভেট কেনা হয়, কেউ যদি সিএনজি ছাড়া কেনেন, তাহলে ওই গাড়িটার মাইলেজই কিন্তু লোকজন টার্গেট করেন। তার সঙ্গেই কম্পেয়ার হচ্ছে আপনাদের যাদের কাছে ওয়াগনার 1 লিটার কে সিরিজের যে K10 1 লিটার ইঞ্জিনটা আছে, তারা যদি ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমরা আজকে যেরকম রুটে চলাফেরা করছি বা এখনো চলছি, 50% সিটি এবং এই 50% আমরা এখন হাইওয়েতে চললাম, আর বাড়ি ফেরার সময় আবার সিটি ড্রাইভ করে ফাইনাল ফিগার্স দেখাবো মাইলেজে। আপনাদের কিরকম আর কি মাইলেজ ফিগার্স আসছে। তো কল্যাণী এক্সপ্রেসের ওপর ড্রাইভ করা প্রায় শেষ, 65.9 মানে 6 কিলোমিটার সোফা। ফিউল ইকোনমি অ্যাট প্রেজেন্ট 20.8। এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে মধ্যমগ্রাম সোদপুর রোড যেটা, সেইটা ধরে শহরতলির যে অলিগলি রাস্তাগুলো সেদিকে চলে যাব। কারণ 50-50 করার কথা, 50% যেটা আর কি কল্যাণী এক্সপ্রেসওয়ের ভাগে আসার কথা আজকে, উই হ্যাভ অলরেডি ড্রিভেন দ্যাট। এবার আমরা প্রসিড করছি আবার বাকিটুকু সিটি স্ট্রিটসের ওপর চালানোর জন্য। তো এই হচ্ছে ড্রাইভিংয়ের রুটের কন্ডিশন। ফুল লোকাল ট্রাফিক, এর তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হর্ন মেরে মেরে নর্মাল যেটা আমরা কলকাতার শহরতলির রাস্তাগুলোতে এক্সপেক্ট করে থাকি সেরকম ব্যাপার। তো আশা করি বুঝতেই পারছেন যে কীরকম ড্রাইভিং কন্ডিশনসে এই ফিউল ইকোনমির তা যেটা আমরা আজকে দেখাচ্ছি, সেটা কীরকম ড্রাইভিং কন্ডিশনসে বা রুটটা কীরকম একটা আন্দাজ আপনারা করতে পারবেন। আর সেই আন্দাজ অনুযায়ী আপনারা একটু জানাবেন যে সুইফট বা ওয়াগনার অর্থাৎ K10 সিরিজের যে 3 সিলিন্ডার 1 লিটার ইঞ্জিন, অথবা সুইফটের যে 3 লিটার 1.2 1200 সিসির ইঞ্জিন, বা অন্য কারোর কাছে যদি ওয়াগনারের 1.2 লিটারটা বা ইগনিসের 1.2 লিটারটা যেটা 4 সিলিন্ডার কে সিরিজের ইঞ্জিন, এরকম কন্ডিশনে আপনারা কীরকম ফিউল ইকোনমি পাচ্ছেন। আমাদেরটা তো মোটামুটি আমরা দেখাচ্ছি এবং কন্ডিশনসটাও দেখাচ্ছি আমরা কী ধরনের কন্ডিশনসে আজকে ড্রাইভ করছি। 50% হাইওয়ে ছিল আর 50% এরকম। তো মোটামুটি এখনও ফিগার্স আমাদের 20-র আশেপাশে আছে।
আশা করছি, মানে আমরা এক্সপেক্ট করছি, আশা না, যে এটা আরেকটু নিচে যাবে। মোটামুটি এটা 80 কিলোমিটারের যে ড্রাইভ ধরুন হবে, তো এরকম 70-80 কিলোমিটার ড্রাইভে 50% কল্যাণী এক্সপ্রেসওয়ে আর 50% এরকম শহরতলি সিঙ্গেল লেন রাস্তাতে আমরা মোটামুটি এটা আন্দাজ করছি যে আমরা অ্যারাউন্ড গাড়ির মিটার অনুযায়ী 18-19 আশেপাশে ফিউল ইকোনমি পাবো উইথ 100% এসি সবসময় অন ছিল, যেটা আপনারা সকালে ভিডিওতে দেখতেই পেয়েছেন। আরও কিছু কিলোমিটার বাকি আছে আমাদের বাড়ি পৌঁছতে, তো মাঝখানে একবার একটু দাঁড়াবো চায়ের ব্রেকের জন্য, চা খাবো, চায়ের আড্ডা, চা। তারপর গিয়ে মানে নর্মাল যেরকম গাড়ি বেরোলে হয়, আজকে কন্ডিশনটা সেরকমই, তো দেখতে পাবো যে ফিউল ইকোনমিটা কেরম মানে পাওয়া যায় বা পাই আমরা আমাদের এই গ্র্যান্ড আইটেন নিওসের সাথে। তো আমাদের মাইলেজ সাপোর্ট প্র্যাকটিস ড্রাইভ শেষ করে আমরা মোটামুটি পাড়ার রাস্তায় ঢুকে পড়েছি আবার। এবার আমরা সামনে গাড়ি গ্যারেজ করে দেখতে পাবো যে ফাইনাল ফিগার আমাদের মাইলেজের কি আসে। খেয়াল রাখবেন, এটা কিন্তু মিটারের মাইলেজ, মিটারে সবসময় এরর থাকবেই ফিউল ইকোনমির ক্ষেত্রে, এনিওয়্যার বিটুইন 5 to 15%। কোনো গাড়ির কম, কোনো গাড়ির বেশি। মারুতি গাড়িগুলো একটু বেশি দেখায়, হুন্ডাই, ফোর্ড এই জাতীয় গাড়িগুলো তুলনামূলকভাবে মিটার এরর কম দেখায়, কিন্তু একটু থাকবেই। তো মানে মিনিমাম 5% ধরে নেওয়া যেতেই পারে যে মিটারে এরর থাকবে, সেই হিসাবে আমরা দেখতে পাবো। ভিডিও এবার শেষ করার সময় এসে গেছে, গাড়ি আমরা গ্যারেজ করে দিলাম। আজকের ফাইনাল ফিগার আপনারা যা দেখলেন, যেরকম রাস্তায় আমরা আজকে চলাফেরা করলাম, টোটাল 81.4 কিলোমিটার্স দেখাচ্ছে। 3 ঘন্টা 3 মিনিট টোটাল আমরা ড্রাইভ করেছি আজকে, আর আমাদের ফিউল ইকোনমি এসছে 18.6 কিলোমিটার্স পার লিটার। যেটা আগেও বলেছিলাম, এটা মিটারে কিন্তু এরর থাকবে মোটামুটি এনিওয়্যার বিটুইন। হুন্ডাইয়ের এই গাড়িটায় আমাদের এক্সপিরিয়েন্স আমরা দেখতে পেয়েছি 3% মতো এরর আছে। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনারা আপনাদের ফিডব্যাক শেয়ার করবেন যে আপনারা কোন গাড়িতে, কি ইঞ্জিনে, এরকম ড্রাইভিং কন্ডিশনে কি মাইলেজ ফিগার পাচ্ছেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আগামী অন্য একটা কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, হ্যাভ ফান অ্যান্ড ড্রাইভ সেফ।